হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ঘটনাটা খুবই জমজমাট হতে চলেছে। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো আশা করি ঘটনা সবাই মন দিয়ে শুনবে, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো কে কোথা থেকে পাঠিয়েছে এইসব আমি উল্লেখ করছি না। তাহলে সবাই চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমার সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তো ঘটনাটা আমি আমার মতো করেই বলছি। এই ঘটনাটা হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে আমারই সাথে। তো আমার যে কটা ফ্রেন্ড ছিল, তো ঘটনাটা অ্যাকচুয়ালি মাছ ধরা নিয়ে। তো মাছ ধরতে গিয়েই বিপত্তি হয়েছিল আর কি। তো বর্ষার সময়কার কথা বলছি। তো আমাদের বাড়ি ছিল চাম্পাহাটি লাইনে, তো গ্রামের সাইড। আমরা 3-4টে বন্ধু মিলে খুব মাছ ধরতাম। তো এরকমই একদিন ঠিক করা হলো যে একটা পচা ডোবা রয়েছে, সেই ডোবায় নাকি প্রচুর মাছ রয়েছে। তো সেই ডোবায় গিয়ে মাছ ধরতে যাব। তো বর্ষার সময় সব কিছুই জলের তলায়, মাঠ ঘাট সব জলের তলায়। তো অনেক মাছ বেরিয়ে যায়। তো এরকমই ওই এলাকায় ছিল একটা জমিদার বাড়ি, যেটাকে বলে জমিদার বাড়ি ঠিক বলা বলবো না, অনেকটা বড় জায়গা আর কি। তো সেই জায়গাটা ছিল ভুতুড়ে জায়গা নাকি, কি সেখানে মানুষ কেউ যেত না, ভয় পেত। চারিদিকে জঙ্গল হয়ে থাকতো, আর কিছু ছেলেপুলেরা আবার নেশাভান করতো আর কি। তো আমরা ঠিক করলাম যে ওই বাড়িতে একটা পুকুর ছিল, সেই পুকুরটা জলে ডুবে গেছে, আর কিছু মাছ বাইরে বেরিয়ে এসেছে। তো একটা ডোবা টাইপের। তো সেখানে ঠিক করা হলো যে মাছ ধরা হবে। তো এই ব্যাপারটা বাড়িতে আলোচনা আমরা করলাম না, কারণ বাড়িতে যদি বলি যে ওখানে মাছ ধরতে যাবো ওই এলাকায়, বাড়ি থেকে বাধা দেবে। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। আমি আর আমার সাথে আরও 2জন বন্ধু ছিল, তাদেরকে নিয়ে চলে গেলাম ঠিক বিকেল বিকেল নাগাদ মাছ ধরতে। তো সঙ্গে আমরা নিলাম পচা পান্তা ভাত, নারকেলের খোল, নারকেলের যে পচা নারকেলের জল, আর ওর সাথে ছিল কেঁচো আর আটা। এটা হচ্ছে আমাদের মাছের চার। তো যখন যাই আশেপাশে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। তো এই আমাদেরকে যেতে হয়েছিল পাঁচিল টোপকে পাঁচিলের উপর দিয়ে, পাঁচিলের উপর থেকেই আমরা ছিপটা ফেলব। তো আমরা যখন 4টে নাগাদ যাই তখন দেখলাম কোথাও কেউ নেই, আর ছাতা সঙ্গে নিয়ে গেছিলাম। তো ভগবানকে ডাকছি যেন বৃষ্টি না হয় বলে আমরা চার করে বসেছি। সব কিছু গোছগাছ করে আধা ঘন্টা টাইম লেগে গিয়েছিল। তো এরকম আমরা মাছ ধরা শুরু করেছি। প্রথম মাছ খাচ্ছিল না। তো হঠাৎ দেখতে পাচ্ছি মাছ খাওয়া শুরু করেছে আমার একটা বন্ধুর ছিপেতে, কিন্তু আমাদের ছিপে মাছ উঠছে না। দেখতে পাচ্ছি যে পটপট মাছ তুলছে। তো আমি বললাম যে বেশ ভালো রে, মাছ তুলছিস, তুই কী লাগাচ্ছিস? আমরাও তো একই টোপ দিচ্ছি, তুইও তো একই টোপ দিচ্ছিস। তো ভালো লাগছিল। ওই করতে করতে দেখতে পাচ্ছি আমাদের ছিপেও ভালো মাছ ওঠা শুরু করেছে। তখন একটা নেশায় পড়ে গেছি যে আজকে অনেক মাছ ধরে তারপরে যাও। ওই বেশিরভাগই শোল ল্যাটা এইসব, কই 2-1টা উঠছে এরকম। তো ওই পুকুর পাড়ের ওই পাড়ে ছিল সারি সারি নারকেল গাছ, খুব বড় বড়। তো হঠাৎ দেখতে পাচ্ছি অন্ধকার করে চলে এলো খানিকক্ষণের মধ্যে। তখন বাজে 5টা, ভালো অন্ধকার। তো আমি তখন বললাম, এ ভাই চল, আজকাল মাছ ধরে লাভ নেই, অন্ধকার হয়ে আসছে, জায়গাটাও তো ভালো নয় রে, চল বাড়ি চলে যাই, কালকে নয় আবার আসবো। বলছে দেখ, কালকে যদি আসি, কালকে তাহলে এরকম মাছ হয়তো আর নাও ধরতে পারি, আজকে যখন মাছ খাচ্ছে চল ধরি।
যেটাকে বলে লোভ, অতিরিক্ত লোভ। তো আমি 2-3 বার বলার পরও দেখতে পাচ্ছি না, থেকে যাই। এই করে করে প্রায় অন্ধকার হয়ে গেল। তখন এবার আরেকটা বন্ধু বলছে, এ ভাই আর দেরি করে লাভ নেই, চল। বলে আমাদের কাছে কোনো তখন টর্চ ছিল না, ওটাই হচ্ছে অন্ধকার। ভালোই দিলাম, তখন 5:30 বাজে, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আর বৃষ্টিটাও মোটামুটি ভালোই পড়ছে, ভিজে যাওয়ার মতো অবস্থা। তো আমরা প্লাস্টিক নিয়ে সেই মুহূর্তে ছিপটিপ গুটিয়ে উঠতে যাব, সেই সময় পুকুরের ওপার দিয়ে একটা কান্নার সাউন্ড ভেসে এলো। যেটা শুনে মনে হলো সেটা শুধু আমি একাই পেয়েছি। সঙ্গে সঙ্গে খুব জোরে ভয় পেয়ে গেলাম। তো আমি তখন একজনকে বললাম, এই ভাই তুই কি কোনো সাউন্ড পাচ্ছিস? বলছে কই না তো। বলছে হ্যাঁ আমি একটা পাচ্ছি, একটা সাউন্ড পাচ্ছি তো। একটা বন্ধু ছিল, তাকেও বললাম, বলছে হে ভাই পাচ্ছি, কিসের সাউন্ড ভাই? ওই সাইডে কী আছে? ওই সাইডে তো কোনো তো মাছজন থাকে না শুনেছি। ভাই কেটে পড় ভাই, আবহাওয়া ভালো লাগছে না। সবে মাত্র বলা শেষ করেছে, সেই মুহূর্তে ওরা 3জন মিলে দেখলো যে ওপারে পুকুর পাড়ের যে নারকেল গাছ ছিল, নারকেল গাছের মাথায় একজন ধপধপে সাদা একটা মূর্তি, পুরো অবিকল মানুষের মতো দেখতে, পুরো পাতার মাঝখানে বসে রয়েছে। বসে হামাগুড়ি দিয়ে নাকি হেঁটে হেঁটে নিচে নামছে। মানে তোমরা জাস্ট ব্যাপারটা ফিল করে দেখো। সেই মুহূর্তে ওরা খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যেই ফিরে যেতে যাবে, সেই সময় দেখলো যে এই মূর্তিটা উপর দিয়ে পুরো নিচে পুকুরে ঝাঁপ মারল, খুব জোরে ঝাঁপ মেরেই পুরো গায়ে। সেই দেখে ওরা খুব জোরে 3জনেই ওই ছিপটিপ ফেলে পাঁচিলের উপর দিয়ে, তো সেই মুহূর্তে আমরা 3জনেই ওই পাঁচিলের উপর দিয়ে খুব জোরে ছোটা শুরু করলাম। ছুটতে ছুটতে মাটিতে এসে পড়লাম, ছিপটিপ সব ফেলে রেখে দিয়ে। তো যেটার মধ্যে ছুটে বাড়ি, আর কোনো কারোর সাথে কোনো কথা নেই। তো ওই দিনের পরে আমাদের 3জনেরই খুব শরীর খারাপ করেছিল, খুব শরীর খারাপ। জ্বর যাচ্ছে না, বিছানার সাথে পুরো মিশে যাওয়ার মতো অবস্থা। ওষুধ খাচ্ছি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, শরীর খুব খারাপ। তারপরে আমি নিজে থেকেই, আমার বাড়িতে ঠাকুমা ছিল, তাকে আমি বললাম, ঠাকুমা এই ব্যাপার। তো সেই সময় ঠাকুমা আমাকে একটু ঝাড়িয়ে দিল। ঝাড়িয়ে দেওয়ার পরে দেখলাম আস্তে আস্তে একটু ঠিকঠাক চাঙ্গা হলো। তো আমার যে 3টে বন্ধু ছিল, তাদেরকে বাড়িতেও ঠাকুমাকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে সেরকম তাদেরকেও ঝাড়িয়ে দিল। তারপরে ওরা সুস্থ হলো। তারপরে পুরো ঘটনাটা বললাম যে এই জিনিসগুলো হয়েছে আমাদের সাথে। তো বাড়িতে খুব বকাও দিল আমাদের। তো কারোর কোনো আর সমস্যা হয়নি। তবে ওর পরে আমরা আর কোনোদিন ওইখানে আর মাছ ধরতে যাই। এটা পুরো সত্য ঘটনা, আমাদের সাথেই হয়েছে। তো বিশ্বাস অবিশ্বাস পুরোটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাপার। প্রেত আত্মা কাউকে বলছে না, সেগুলো তোমাদেরকে বিশ্বাস করতেই হবে। তো এইগুলো আনন্দের সাথে সবাই শোনো এবং সবার সাথে শেয়ার করে দাও। তো বন্ধুরা, ঘটনা তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, এটা ঠিক কথা যে একটা টাইমে এরকম ঘটনা অবশ্যই ঘটেছে। তো আগের উইকে একটা ঘটনা পাঠিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে ফটো দিয়ে। তো সেম এরকমই আর একটা ঘটনা ঘটেছে রিসেন্ট আমার একটা বন্ধুর সাথে। সেটা আমি সামনের শনিবার অবশ্যই তুলে ধরব। তো কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো, তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, এইভাবেই প্রেতাত্মার পাশে থেকো। আমি আছি বাবান তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।